Mr. President, Prime Minister Netanyahu said there's no starvation in Gaza. Do you agree with that assessment? I don't know. I mean, based on television, I would say not particularly because those children look very hungry. But we're giving a lot of money and a lot of food, and other nations are now stepping up. আমেরিকা ফিলিস্তিনে ত্রাণ পাঠাতে চেয়ে আসলে কি দেখাতে চাচ্ছে? গাজায় ইসরায়েলের আক্রমণে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করা হয়েছে। এই খবরটা বেশ কিছুদিন হলো বিশ্বের নানা প্রান্তে সমালোচনা করা হচ্ছে এবং আন্দোলনও করা হচ্ছে। ইসরায়েলের সাথে আমেরিকার নামও যুক্ত করে বলা হচ্ছে যে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিম দেশগুলো আমেরিকার উপরে ক্ষিপ্ত হয়ে পড়েছে। আমেরিকা ত্রাণ পাঠিয়ে দেখাতে চাচ্ছে যে তারা শুধু ইসরায়েলপন্থী না, বরং নিরপেক্ষ মানবিক। বিশ্বের মুসলিম দেশগুলো, বিশেষ করে আরবের দেশগুলো গাজার অবস্থা নিয়ে খুবই সংবেদনশীল। আমেরিকা ত্রাণ পাঠিয়ে সেই দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে চায়। আপনারা অনেকেই প্রশ্ন করেন, বিশ্বে অনেক তো মুসলিম দেশ আছে, তারা কেন এই বিষয় নিয়ে প্রতিবাদ করে না? বাংলাদেশের কথাই ধরেন, কিছুদিন আগে বাংলাদেশি পণ্যের উপরে ৩৫% পর্যন্ত শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছেন। এই রকম অধিকাংশ মুসলিম দেশগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপের মধ্যে রাখা হয়েছে। ইরান প্রতিবাদ করেছে, এই জন্য ইরানের প্রতিটি জিনিসের ওপরেই নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থনৈতিকভাবে সবচেয়ে ধনী মুসলিম দেশগুলো যেমন কাতার বিশ্বের গ্যাস রপ্তানিতে শীর্ষে, দুবাইয়ের পর্যটন খাত, সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক, তুরস্ক কৃষি শিল্প রপ্তানি করে। এই দেশগুলো আর্থিকভাবে ধনী হলেও নিষেধাজ্ঞার ভয়ে তেমন কোনো পদক্ষেপ নেয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।